আসছো? আরে কি হয়েছে? তুমি আমায় ফোনে বললেই তো পারতেন। আমার বাচ্চা কি আমার বিয়ে ঠিক করছে, তুমি যাই এক একটা কিছু করো। শিখা, তুমি একটা কাজ করো, যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক করে তার হাত ধরে তুমি তাদের বাড়ি পালিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করবে আমি ওকে। আরে তোমার পুরো কথাটা শুনবা তো, না শুনে আমায় একটা বসিয়ে দিল। শোনো শোনো, তুমি আমার পুরো কথাটা শোনো। ঠিক আছে, সব জন্য প্ল্যান মতন হয়। ঠিক আছে, তুমি যাও। মা, ও মা, বাইরে আসো। এই তো যাচ্ছি। Oh no! মা শিকা, তুমি বিয়ে সাজে? আমি তো কিছু বুঝতে পারলাম না বাপ। Oh no! মা, আমি বিয়ে করে নিয়েছি। কি করে? তোদের বিয়ের মাত্র হাতে গুনে 1 মাস টাইম ছিল, তো তোরা এই কাজ করলি কেন? Oh no! ছিছি, পাড়ায় আমার মান সম্মান থাকলো না। মা শিকা, তোমার মা যদি কিছু বলে? এই সত্যি আমি জানতাম তোর ছেলে এরকম কিছু করবি। তুই যেন পাড়ায় পাড়ায় ডঙ্কা দিয়ে বেড়াস, আমার তাৎক্ষণিক সন্দেহ হইলো। Oh no! তোর ছেলে যেন আমার মেয়ের মাথা খাইছে, আমার যদি ভাতা থাকতো না, তুই আমার ভাতার কেউ খাতি। বিয়ান দেখো, ছেলে মেয়ে ভুল তো করেই ফেলেছে, বলি তোর ফিরবে না, একটু শান্ত হও। এবার পাই তোরা ঘরে আয়। দেখা দেখি কি আছে, আমার মেয়ে তোমার বাড়ির সামনে, তুমি দেখতে পাইছো না বাড়ায় আমার মান সম্মানটা কি হয়েছে? তোমার ছেলে যদি এরকম জানতাম না, আমি বিয়ে ঠিক করতাম না। আরে বিয়ান, লোকজনে জানতে পারে। লোক জানাজানি কি হবে? পাড়ার লোক তো সব জানি গিয়েছে। আমার বাড়িতে লোক জানাজানি করো না। আর 1 মাস পরেও তোদের বিয়ে দিতে হতো বলো? হ্যাঁ, আমার নিজের ইচ্ছাতে আমি বিয়েটা দিতাম। কই পাড়ার লোক আমার মুখে থুতু দিচ্ছে, কই তাকুন বলছো না। তুমি জানো আমার বাড়ির মুরগি আমায় বলেটিন লোকের বাড়িতে হেগে আসে। ও, তাই তো দেখতেই পাচ্ছি তোমার বাড়ির মুরগি তাপড়াতে তাপড়াতে আমার বাড়ি চলে এসেছে। কি বললি সত্যেন? তোর তো সাহস কম নাই, পাড়ার লোক আমার মুখের মধ্যে কেউ কথা বলে না, আর তুই এইরকম বলছে। তুই দেখবি এখন তোকে আমি একটু ছিড়ে ফেলাবো। পাড়ার লোক তাহলে শুনুন মাওলানা সাহেব, আমার ছেলের মেয়ের 1 মাস পরে বিয়ে হতো। হ্যাঁ, কিন্তু ওরা 1 মাস আগেই পালিয়ে চলে এসেছে। ও তাও হ্যাঁ বলো, এবার বলো। খালি শুনুন মাওলানা সাহেব, এই কারণে আমার বিয়ান খুব রেগে আছে। খালি কি করলে ভালো হয় সেটা আপনিই বলুন। কি করলি ভালো হয়? মেয়ে তো মনে হচ্ছে নাবালিকা। এখন যদি কেউ থানায় খবর দেয়, হয়তো বিয়েটা ভেঙে যাবে, কিন্তু বাড়ির গার্জেন গুলো থাকবে না, ওদেরকে জেল খাটতে হবে। Oh no! বিয়ান শোনো, আমরা এই বয়সে জেল না খেটে এদের বিয়েটা পরেই দেওয়া হোক, খালি এরাও ভালো থাকবে আর আমরাও জেল খাটবো না। হ্যাঁ বিয়ান, বিয়েটা দিয়ে দিয়াই হোক। হ্যাঁ। মৌলভী সাহেব, বিয়েটা দিয়ে দিয়াই হোক। হ্যাঁ, মেয়েও রেডি, ছেলেও রেডি, আবার আমিও রেডি, আবার বাড়ির গার্জেন রেডি। ঠিক আছে, খালি চলো। আসো মা, ঘরে আসো। চ বাপ চ। তোমার আত্মীয় স্বজনকে ফোন কর দাও, আমি তো ঘরে গিয়ে ফোন করবো। হ্যাঁ বিয়ান, আমিও বলি তুমিও বলো, চলো। খাওয়া দাওয়ার পর আমাদের আবার কলা বাগানে হাঁক দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নি গা। ঠিক আছে, চলো শোনা। ও বিয়ান চলো, মৌলভী সাহেব তো বসে আছে, বিয়ে পড়াবে বললি। হ্যাঁ বিয়ান চলো, দেরি হয়ে গেল। কি হয়েছে বাপ, তুমি কাঁদছো কেন বাপ? ও মধু, গাছ জোগানে কি হই? পালিয়ে গিয়েছে। মেয়ে পালিয়ে গেছে মানে বাপ? আমি জানতাম বিয়ান, যেরকম তোমার গায়ের কালার খারাপ, সেরকম তোমার চরিত্রও খারাপ। ওই বাড়িতে আমার ছেলের বিয়ে ঠিক করাটাই আমার ভুল হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি বলিলাম তো ছেলে আমার মেয়ে পালিয়ে আইলো কেন? হ্যালো, তোর মেয়ে বেশি না। এই শুভ দিন তোমরা ঝামেলা করছো কেন? কি হয়েছে? মেয়ে পালিয়ে গিয়েছে। মেয়ে পালিয়ে গিয়ে মানে ছেলে দেখে না, মেয়ে কার সাথে পালিয়ে গিয়ে? হ্যাঁ তাই তো, এটাও তো বলার কথা। হ্যাঁ বাপ, কার সাথে পালিয়ে গি গো? যেই মৌলবীটা বিয়ে পড়াতে এলো তার
এই সত্যি মেরে খাসি টানালে Oh,